আচ্ছা, তা আমরা এখন যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল বাই E2 মেকানিজম। আমরা অলরেডি কিন্তু E2 মেকানিজম দেখে নিয়েছি, ঠিক আছে। E2 মেকানিজমে মনে রাখতে হবে রিয়েজেন্ট কী কী নিতে পারবো। Al2O3 সঙ্গে হিট, P2O5 সঙ্গে হিট, অথবা POCl3 সঙ্গে হিট, ঠিক আছে। এইগুলো যদি থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা E2 মেকানিজমের দ্বারা অ্যালকোহল থেকে অ্যালকিন বানাবো। এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকলেই আমরা অ্যালকোহল থেকে অ্যালকিন বানাবো। তো এটা আমি বানানো সবথেকে সুন্দর শিখিয়েছিলাম কীভাবে। এটা আমরা অ্যালোঅ্যালকিন হ্যালোঅ্যালিনও চ্যাপ্টারটায় করেছিলাম। বলেছিলাম যেখানে ওখানে কী ছিল, যেই কার্বনে এক্স লেগে আছে, মানে হ্যালোজেনটা লেগে রয়েছে, তার পাশের কার্বনগুলো হচ্ছে বিটা, বিটা থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে ইলেকট্রনটা দিয়ে ওইচটাকে বের করে মানে ওখানে এক্সটাকে বের করে দিত আর ডাবল বন্ড ক্রিয়েট করতো, অ্যালকিন তৈরি করতো। তাহলে এখানে কী হবে, দেখ এখানে এই যে ওএইচটা লেগে রয়েছে, এটা হচ্ছে আলফা কার্বন, এই আলফা কার্বনের সাথে যে লেগে রয়েছে এগুলো বিটা কার্বন, এখানে হাইড্রোজেন আছে, এদেরও হাইড্রোজেন আছে। এবার কী হবে, এই দুটো ইলেকট্রন এখানে দেবে, এই ওএইচটা বেরিয়ে যাবে। তার ফলে দিলে কীরকম তৈরি হবে, তার মানে এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে, ঠিক আছে। আর যদি এই হাইড্রোজেনটা বেরিয়ে যায়, আর যদি আমার এই হাইড্রোজেনটা এখানে দুটো ইলেকট্রন দিয়ে এটাকে বের করে দেয়, তাহলে আমার এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে। এবার তারপরে কি বলেছিলাম, মেজর মাইনার কীভাবে সিলেক্ট করব, যে কে বেশি স্টেবল। তার মানে আমি কি বলেছিলাম, যত বেশি আলফা হাইড্রোজেন, ঠিক আছে। তা দেখ অ্যালকিনের আলফা হাইড্রোজেন কীভাবে বের করে, এটা আলফা কার্বন, ঠিক আছে, এইটা আলফা কার্বন আর এটাও আলফা কার্বন, এখানে তিনটে করে হাইড্রোজেন আছে, তিনটে করে হাইড্রোজেন আছে, আর এখানেও তিনটে করে আছে, ঠিক আছে, তিনটে করে হাইড্রোজেন আছে। তার মানে এখানে 6 আলফা হাইড্রোজেন আছে। আর এখানে মাত্র দেখ এখানে 2 আলফা হাইড্রোজেন আছে, এদের 2 আলফা হাইড্রোজেন আছে। তাহলে কার স্টেবিলিটি বেশি, এটা স্টেবিলিটি বেশি। সো দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট অ্যান্ড দিস ইজ দ্য মাইনার প্রোডাক্ট। তো ঠিক আছে, স্টেবিলিটি অফ অ্যালকিন দিয়ে আমরা বলতে পারবো, ঠিক আছে। তাই দেখবি সবই যে POCl3 P2O5 বা Al2O3 সঙ্গে যদি হিট থাকে তাহলে আমরা এইভাবেই করব। আচ্ছা, এটা হয়ে গেল আমার E2 মেকানিজমের দিয়ে। এবার হয়ে যাচ্ছে E1CB মেকানিজম। তার মানে কি বলেছিলাম, কনজুগেট বেস। E1CB মানে হচ্ছে কনজুগেট বেস দিয়ে, যেটা, ঠিক আছে। এখানে কি বলতে হবে, মোর স্টেবল অ্যানায়ন উইল ডিসাইড দ্য মেজর প্রোডাক্ট। মোর স্টেবল অ্যানায়ন যেটা হবে সেটাই মেজর প্রোডাক্ট তৈরি করবে। তাহলে এখানে আশা করি মনে আছে, এটা রিয়েজেন্ট কী হতে হবে, TH2, ঠিক আছে, TH2 সঙ্গে হিট, ঠিক আছে, থোরিয়াম অক্সাইড, TH2 সঙ্গে হিট। তাহলে এবার মেকানিজমটা প্রায় সেম। দেখ বিটা কার্বনে প্রথমে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে এখানে একটা অ্যানায়ন তৈরি করবে, কনজুগেট বেস মানে অ্যানায়ন, ঠিক আছে, কনজুগেট মানে অ্যানায়ন তৈরি করবে। এই অ্যানায়নটা এখানে নিজের ইলেকট্রনটা দিয়ে দেবে, এইচটাকে বের করবে, ঠিক আছে। এবার দেখ এই বিটা কার্বনও অ্যানায়ন তৈরি হতে পারে, এই বিটা কার্বনও অ্যানায়ন তৈরি হতে পারে। দেখ দুটো কেস, এইটা একটা কেস, এইটা একটা কেস, ঠিক আছে। এবার এখানে কীভাবে মেজর মাইনার কীভাবে বের করবো, মোর স্টেবল অ্যানায়ন, ঠিক আছে। মোর স্টেবল অ্যানায়ন কীভাবে বুঝবো, দেখ যখন এই কার্বনে অ্যানায়ন আছে, এবার এই অ্যানায়নের এই নেগেটিভ চার্জটাকে কমাতে হবে, কিন্তু কমানোর জন্য তো কেউ এখানে নেই। দেখ এখানে এই কার্বন এটাকে প্লাস আই দিচ্ছে, প্লাস আই দিয়ে একটা কার্বন প্লাস আই দিচ্ছে, আর এখানে দেখ দুখানা কার্বন প্লাস আই দিচ্ছে, দুটো কার্বন প্লাস আই দিচ্ছে। তাহলে এ বেশি মাইনাসটাকে কী করছে, বাড়িয়ে দিচ্ছে, এইটু কম বাড়াচ্ছে, এটাকে বেশি বাড়াচ্ছে, এটা কম বাড়াচ্ছে। তাহলে এইটা কী হলো, এটা বেশি লেস স্টেবল হয়ে গেল, আর এটা মোর স্টেবল হয়ে গেল, ঠিক আছে। আমার টার্গেট ছিল নেগেটিভটাকে কমানো, কিন্তু দুটোই এখানে বাড়াচ্ছে। এবার কে কম বাড়াবে সেটা মোর স্টেবল হবে, এটাকে কম বাড়াচ্ছে কারণ একজনই প্লাস আই দিচ্ছে, এটাতে একজন প্লাস আই দিচ্ছে, আর এখানে দুজন মিলে প্লাস আই দেওয়ার চেষ্টা করছে, তাই জন্য এটা লেস স্টেবল, এটা মোর স্টেবল। তারপরে কী হবে, এবার এই নেগেটিভটা যদি এখানে যায়, এই ওয়েস্টটা বেরিয়ে যাবে, তাহলে এখানে একটা এরকম প্রোডাক্ট তৈরি হবে। আর এই নেগেটিভটা যদি এখানে যায়, এই ওয়েস্টটা বেরিয়ে যাবে, তখন একটা এরকম প্রোডাক্ট তৈরি হবে। এই হচ্ছে সিম্পল হিসাব, ঠিক আছে। আচ্ছা, এই হয়ে গেল আমার কনজুগেট বেস। এবার এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এতক্ষণ যা যা করিয়েছি তার ওপর ভিত্তি করে এই কোয়েশ্চেনটা বাড়িতে সলভ করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে অক্সিডেশন অফ অ্যালকোহল। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা একটু মাথায় রাখতে হবে। অক্সিডেশন অফ অ্যালকোহল বলার সময় আমি দুটো জিনিস একটু বলে দিই। দেখ অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডেশন কারা করে, অক্সিডাইজিং এজেন্টরা করে। তো অক্সিডাইজিং এজেন্ট দু ধরনের হয়, একটা হয় মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, ওটাকে আমরা বলি মোয়া, ঠিক আছে, MOA শর্ট ফর্মে লিখি আর কিছুই না। আর যেটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট সেটাকে বলে SOA, SOA, ঠিক আছে। চিন্তা নেই কোনটা মোয়া কোনটা সোয়া, আমরা সব শিখে নেবো, কীভাবে দেখবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো মাইল্ড একটা, স্ট্রং একটা। এবার মাইল্ড আর স্ট্রং দেখ কথা থেকেই বোঝা যায়। মাইল্ড মানে কি, যেটা
খুব একটা স্ট্রং নয়, উইক টাইপেরই, ঠিক আছে, অল্প স্বল্প করে। আর স্ট্রং মানে খুব ভালো অক্সিডেশন করে। তাহলে দেখ 3 ধরনের অ্যালকোহলের তোকে পড়তে হবে, একটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি। দেখ 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য কী করবি, ফার্স্ট স্টেপে দেখবি এই যেই কার্বনের সাথে OH লেগে রয়েছে সেই কার্বনে দেখ দুটো H থাকবে 1 ডিগ্রি অ্যালকোহলে। তখন আমরা কী করবো, ফার্স্টে যে কোনো একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দেবো OH দিয়ে। ফার্স্ট যে কোনো একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দেবো, দুটো হাইড্রোজেনের মধ্যে যে কোনো একটা হাইড্রোজেনকে রিপ্লেস করবো কী দিয়ে, OH দিয়ে, ঠিক আছে। এবার একটা দেখ এটা জেমিনাল ডাইঅল হয়ে গেল, কারণ দুটো কার্বনে OH গ্রুপ আছে। এবার দুটো কার্বনে OH একসাথে স্টেবল হয় না, তখন আমরা কী করবো, এইখান দিয়ে একটা জল বের করে দেবো। এখান দিয়ে জল বের করে দিলে কী হয়ে যাবে, একটা ডাবল বন্ড ও তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এখান দিয়ে একটা জল বের করে দিলে ডাবল বন্ড ও তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এটা হয়ে গেল একটা আমার অ্যালডিহাইড। নেক্সট স্টেপে কী করবো, এই যে অ্যালডিহাইডের একটা H বেঁচে গেল, এই Hটাকে একটা OH দিয়ে রিপ্লেস করে দেবো, একটা OH দিয়ে রিপ্লেস করে দেবো। এটাই হচ্ছে বেসিক্যালি তোর অক্সিডেশন। এবার দেখ, যদি তোকে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দেয় তাহলে আমরা এই অ্যালডিহাইডে এসে থেমে যাব, আর যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দেয় তাহলে আমরা এই অ্যাসিড অবধি পৌঁছাবো। তাহলে আমরা কী শিখলাম, যে 1 ডিগ্রি অ্যালকোহল যখন থাকে, যদি মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট হয় তাহলে অ্যালডিহাইডে এসে থেমে যায়, আর যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হয় অ্যালডিহাইড হয়ে সেটা কোথায় চলে যায়, অ্যাসিডে গিয়ে থামে, ঠিক আছে। অ্যালডিহাইডে থেমে থাকে না, অ্যাসিড পর্যন্ত চলে যায়, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা একটু 2nd ডিগ্রি অ্যালকোহলের জন্য দেখে নিই। দেখ 2nd ডিগ্রি অ্যালকোহলেও সেম নিয়ম। 2nd ডিগ্রি অ্যালকোহলে দেখ যেই কার্বনে OH লেগে রয়েছে সেই কার্বনে দেখ একটাই হাইড্রোজেন থাকবে, তাহলে সেই কার্বনের ওই হাইড্রোজেনটাকে আমি OH দিয়ে রিপ্লেস করবো, আবার একটা জেমিনাল ডাইঅল, তাহলে এখান থেকে কী হবে, একটা জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গেলে কী হবে, একটা কিটোন তৈরি হয়ে যাবে। জল বেরিয়ে গেলে এটা এই ডাবল বন্ড ও হয়ে যায়, এটা ঠিক আছে, ডাবল বন্ড ও হয়ে গিয়ে কিটোন হয়ে গেল। তাহলে এবার তুই একটা দেখ, আর তো এখানে হাইড্রোজেন নেই, এখানে অ্যালডিহাইডে একটা হাইড্রোজেন ছিল তাই ওটাকে আমি OH দিয়ে রিপ্লেস করছিলাম, এখানে তো আর হাইড্রোজেন নেই, তাহলে আমি কী করতে পারি, আর কোনো কিছু করার নেই। তার মানে 2nd ডিগ্রি অ্যালকোহলে তুমি স্ট্রং দাও আর মাইল্ড দাও, যাই কিছু দাও, দুটোরই প্রোডাক্ট কী পাবে, কিটোন পাবে, দুটোরই প্রোডাক্ট কী পাবে, কিটোন পাবে, ঠিক আছে। আর কি 3 ডিগ্রিতে মনে রাখতে হবে নো অক্সিডেশন, কোনো ধরনের অক্সিডেশন হয় না, কোনো ধরনের রিয়াকশান হয় না, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে এই পেজটা পুরো মুখস্থ করতে হবে, এই পেজটা পুরো মেমোরাইজ। দেখ আমি এখানে মেমোরাইজ লিখেও দিয়েছি। এই পেজটা মেমোরাইজ কেন করতে হবে, দেখ তোকে আমি মাইল্ড অক্সিডাইজিং এজেন্টের লিস্ট দিয়েছি, স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের লিস্ট দিয়েছি, এর বাইরে তোদের পরীক্ষায় দেওয়ার কোনো চান্সই নেই, ঠিক আছে, এর বাইরে পরীক্ষায় কোনো দেওয়ার চান্স নেই। দেখ ফার্স্ট মাইল্ড অক্সিডাইজিং এজেন্টের নাম হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, PCC, শর্ট ফর্ম হচ্ছে PCC। অনেক সময় খাতা কোশ্চেনে PCC লিখে দিয়ে দেবে, ঠিক আছে, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট বা PCC। এবং এর কেমিক্যাল যদি তোকে মানে কখনো যদি এবার ধর এরকম নাম না দিয়ে তোকে পুরো কেমিক্যালি ফর্মুলাগুলো লিখে দিল, তখন কী করবে, এরকম একটা পিরিডিন রিং থাকবে, তার সাথে CrO3 আর HCl, এই তিনটে একসাথে থাকলে বুঝবে কার কথা বলা হচ্ছে, বুঝবি কার কথা বলা হচ্ছে, PCCর কথা বলেছে। এই তিনটে একসাথে থাকলে PCC, ঠিক আছে, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। নেক্সট PDC, এটা হচ্ছে পিরিডিনিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে। ডাইক্রোমেট কেন, Cr2O7, এটা ডাইক্রোমেটের ফর্মুলা, ঠিক আছে। এখানে কি থাকে, এখানে এই একটা দেখ বেসিক্যালি এটা একটা পিরিডিন রিং, ঠিক আছে। এর লোন পেয়ারটা একটা H+কে ডোনেট করে দেওয়া হয়, তখন N এর মাথায় প্লাস চলে আসে, তো এরকম একটা প্লাস অ্যানায়ন তৈরি করে দিয়ে ওটা এরকম দুটো থাকে, এটা দুটো থাকে, ঠিক আছে, আর সঙ্গে Cr2O7, জাস্ট লাইক K2Cr2O7, ঠিক আছে। K2Cr2O7 মনে আছে তো, পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে K2 কি, দুটো K+, বেসিক্যালি দুটো K+, তাই না। তো সেরকম দুটো প্লাস সাইনকে এখানে কি দিয়ে করা হয়েছে, এরকম একটা সল্ট দিয়ে, ঠিক আছে। পিরিডিন নিজের লোন পেয়ারটা একটা H+কে দিয়ে N এর মাথায় প্লাস চলে এসেছে। আচ্ছা, তো এটা হয়ে গেল আমার PDC। নেক্সট হচ্ছে আমার কলিন্স রিএজেন্ট। কলিন্স রিএজেন্ট কি, দুখানা পিরিডিন আর সঙ্গে শুধু CrO3, ঠিক আছে, এটা মাথায় থাকে, প্লাস দুটো CrO3, দুটো পিরিডিন আর CrO3। এরপরে একটা জিনিস হয় জোনস রিএজেন্ট। আচ্ছা, এখানে আমার একটা কথা বলার আছে, তোদের NCERT-তে জোনস রিএজেন্ট স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের খাতায় লেখা আছে এবং ফর্মুলা লেখা আছে, দেখবি CrO3H2SO4, CrO3H2SO4, এটা NCERT-তে দেওয়া আছে। কিন্তু অরিজিনালি তোকে যদি খুব বড় কোনো বইটই দেখি, সেখানে দেখবি লেখা আছে CrO3 অ্যাসিটোন, এটাকে জোনস রিএজেন্ট বলে অনেক জায়গায় লেখা আছে, বাট এটা কিন্তু মাইল্ড। তার মানে আমরা কীভাবে মনে রাখবো, আমরা জোনস রিএজেন্ট যদি লিখে দিয়ে দেয় তাহলে ওটা স্ট্রং করে দিবি, ঠিক আছে। কোথাও ধর এরকম তোকে ফর্মুলা দিল না, তো কোথাও জোনস রিএজেন্ট লিখে দিয়েছে,
তাহলে ওটা স্ট্রংয়ের মধ্যেই ফেলবি। কিন্তু ধর তোকে কোথাও ফর্মুলা লিখে দিয়েছে যে CrO3 অ্যাসিটোন, অ্যাসিটোন মানে মনে আছে তো, অ্যাসিটোন মানে হলো CH3C ডাবল বন্ড ও CH3, এটা একটা কিটোন, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিটোনের ফর্মুলা। তা অ্যাসিটোন যদি তোমাকে দিয়ে দেয়, ঠিক আছে, অ্যাসিটোন এইভাবে আঁকতে পারে কিন্তু, ঠিক আছে, এরকমভাবে, অথবা এই CH3C ডাবল বন্ড ও CH3 এইভাবেও লিখতে পারে, যেভাবে গুছিয়ে দিতে পারে, অ্যাসিটোনকে সবভাবে আঁকা যায়। তো অ্যাসিটোন তোমায় যদি লিখে দেয় তাহলে তোমায় কিন্তু বুঝতে হবে এটা মাইল্ড। আর যদি এই CrO3-র সাথে H2SO4 দিয়ে দেয় তাহলে বুঝতে হবে ওটা স্ট্রং। আচ্ছা, আর একটা লাস্ট মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট কপার অর Ag অ্যাট 300 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, এটাও একটা মাইল্ড। স্ট্রংয়ের মধ্যে কারা কারা? KMnO4 ইন অ্যাসিডিক মিডিয়াম অথবা হট KMnO4, K2Cr2O7 ইন অ্যাসিডিক মিডিয়াম ইন অর অথবা হট K2Cr2O7, ক্রোমিক অ্যাসিড H2CrO4, এটাও একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, Na2CrO7 H2SO4, এটাও একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। জোনসি এজেন্ট তো বললামই, যেটা তোদের NCERT-তে দেওয়া আছে, CrO3 H2SO4 স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, অথবা HNO3 নাইট্রিক অ্যাসিড কনসেন্ট্রেটেড থাকলে এটাও একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। তাহলে এতগুলো তোমাকে জিনিস কিন্তু একটু মুখস্থ করে চালাতে হবে। এবার এখান থেকে কোয়েশ্চেন কী দেয় মনে রাখি, দেখ, তারপরে তো একটা, আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখি, আমরা বলেছিলাম যে 3 ডিগ্রি অ্যালকোহল কিন্তু কোনোভাবে রিয়্যাক্ট করে না, ঠিক আছে, কোনো ধরনের ওর অক্সিডেশন হয় না। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবি, একমাত্র 3 ডিগ্রি অ্যালকোহল, অনলি ফর 3 ডিগ্রি অ্যালকোহল, যদি এই যে যেটা আমি মাইল্ডে পড়লাম Cu অর Ag অ্যাট 300 ডিগ্রি সেন্টিগ্রেড, শুধু এই রিএজেন্টটার জন্য একটা জিনিস এখানে হয়, এটাকে বলে ডিহাইড্রেশন, ঠিক আছে। কারণ এখানে একটা মেটাল প্রেজেন্ট রয়েছে, যে কপার বা Ag, এটা এগুলো হচ্ছে মেটাল, কপার বা তো সিলভার, এরা এখানে E2 মেকানিজম দ্বারা অ্যালকিন তৈরি করে, ঠিক আছে, পাতি E2 মেকানিজম দ্বারা অ্যালকিন। বেসিক্যালি এইটা হচ্ছে বিটা কার্বন হয়ে গেল, ঠিক আছে, এই বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন নেবে, নিয়ে এখানে ডবল বন্ড ফর্ম করবে, ওইটাকে বের করে দেবে, জায়গাটা অ্যালকিন ফর্ম হবে, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল হিসাব। শুধু এইটা মনে রাখবি যে 3 ডিগ্রি অ্যালকোহল যদি Cu অথবা Ag দিয়ে 300 ডিগ্রি সেন্টিগ্রেড বা হাই টেম্পারেচার হিট এইসব কিছু লেখা থাকে, ওখানে একটা অ্যালকিন ফর্ম করে দিবি E2 মেকানিজমের দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে, দেখ আমি কিছু এখানে কোয়েশ্চেন করিয়েছি, সেটা দেখ, এখানে একটা 1 ডিগ্রি অ্যালকোহল দিয়েছে, দেখ পিডিসি হচ্ছে মাইল্ড, তাহলে ও মাইল্ড হলে তো আমার অ্যালডিহাইডে থেমে যাবে, দেখ অ্যালডিহাইড, ঠিক আছে। KMnO4 এটা স্ট্রং অ্যাসিডে গেছে, PCC মাইল্ড অ্যালডিহাইডে গেছে। এ দেখ CrO3 H2SO4 এটা স্ট্রং তাই অ্যাসিডে গেছে, CrO3 অ্যাসিটোন এটা মাইল্ড তাই অ্যালডিহাইডে গেছে। এইগুলো তোমাকে একটুখানি খোঁজখবর রেখে চলতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে সেরকমভাবে আমি 2 ডিগ্রি অ্যালকোহলের জন্য দেখিয়ে দিয়েছি, এটা তোমাকে একটু দেখে নিতে হবে, দেখে নেবে। আচ্ছা, যেমন এখানে একটা কোয়েশ্চেন দিয়েছি, দেখ এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল, তুই যদি লক্ষ্য করে দেখিস এটা 3 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। দেখ এই কার্বনটার সাথে 3খানা কার্বন লেগেছে, 1 2 3, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল। যেই কার্বনে OH আছে সেই কার্বনের সাথে 3টে যদি কার্বন লেগে থাকে তাহলে ওটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল হয়ে গেল। এবার 3 ডিগ্রি অ্যালকোহল হলে কী হয়, কোনো কিছুর সাথে কোনো রিয়াকশান, দেখ PCCর সাথেও নো রিয়াকশান, হট K2Cr2O7 মানে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়েছি তখনও নো রিয়াকশান, কিন্তু কপার অথবা Ag দিয়ে যদি 300 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করে দিই তাহলে কিন্তু ও কিসও করে, E2 মেকানিজম, মনে আছে আশা করি, E2 মেকানিজম দিয়ে ও অ্যালকিন বানিয়ে দেবে। তাহলে দেখ বিটা এখানে আছে, তাহলে এখান থেকে এখানে ডাবল বন্ড ক্রিয়েট করে এটা, অথবা এখান থেকে এখানে ডাবল বন্ড ক্রিয়েট করে OH বের করে দেবে, অথবা এটা। এবার মেজর মাইনার তো তুমি জানো কীভাবে বের করবে, আলফা হাইড্রোজেন কাউন্ট করে বের করে দেবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এখানে হচ্ছে MnO2, নেক্সট হচ্ছে MnO2 কী বলছে, MnO2 হচ্ছে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট বলতে বেসিক্যালি আমরা যেটা বুঝলাম মাইল্ড অক্সিডাইজিং, কিন্তু এটা মনে রাখতে হবে এটা শুধু অ্যালাইলিক বা বেনজাইলিক অ্যালকোহলকেই অক্সিডাইজ করতে পারে। অ্যালাইলিক মানে কি, ডাবল বন্ডের পাশের কার্বন, দেখ এটা ডাবল বন্ডের পাশে এই কার্বনে যদি OH থাকে তবেই এটাকে ও অক্সিডাইজ করে কোথায় নিয়ে যাবে, অ্যালডিহাইডে, কারণ এটা মাইল্ড তাই ওটা অ্যাসিড অবধি যাবে না, ঠিক আছে, ক্লিয়ার। তো ওটাকে অ্যালডিহাইড অবধি নিয়ে যাবে। অথবা বেনজাইলিকটা কি, এই PH মানে হচ্ছে বেনজিন রিং, ঠিক আছে। তা বেনজিন রিং আমি যদি আঁকি এরকম, এই হচ্ছে CH2, আর এইখান থেকে যদি একটা এই CH2 থেকে যদি আমার OH বেরোয়,
এই কার্বনটা হয়ে গেল আমার বেনজাইলিক। ঠিক আছে, তাহলে দেখ এটা একটা টাইপ অফ অ্যালাইলিক, কারণ দেখ এই ডাবল বন্ডের পাশের কার্বনে ওইচ, ইটস আ টাইপ অফ অ্যালাইলিক, বাট এটাকে আমাকে বেনজাইলিক বলতে হবে কারণ এটা বেনজিনের ওপরে আছে। তো দেখ বেনজিনের ওপরেও যদি এরকম থাকে তখন আমরা কী করতে পারি, এটাকে আমরা অ্যালকোহলে অ্যালডিহাইডে বলে দেবো। ঠিক আছে, আর তুই এটা জানিস 2nd ডিগ্রি থাকলে এটা কিটোনে যাবে। ঠিক আছে, 1 ডিগ্রি থাকলে অ্যালডিহাইড, 2nd ডিগ্রি থাকলে কিটোন। এটা তো আমরা দেখেই নিয়েছি এতক্ষণ ধরে, অসুবিধা নেই। আচ্ছা, এখানে দেখ একটা কোয়েশ্চেন দিয়েছি, ধর এরকম আমার কাছে একটা আছে। দেখ এখানে MnO2 যখন দিচ্ছে ও তোর কাকে ফোকাস করবে, MnO2 শুধুমাত্র অ্যালাইলিক। ঠিক আছে, তাহলে দেখ এই যে অ্যালাইলিক ওইচটা রয়েছে, কারণ এখানে ডাবল বন্ড রয়েছে, ডাবল বন্ডের পাশের কার্বনে ওইচ রয়েছে, তাহলে সেইটাকেই ও কিটোনে করবে, কারণ এটা 2nd ডিগ্রি অ্যালকোহল, তাই এটাকে কিটোনে করবে। কিন্তু যখনই আমি এখানে পিসিসি দিয়ে দেবো মাইল্ড, ও দেখ এইটাকে তো কিটোনে কনভার্ট করলো, আবার এটাকে অ্যালডিহাইডও করেছে, কারণ এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল আছে, এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল আছে, তো এটাকে আবার ও অ্যালডিহাইডেও চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, বাট MnO2 সময় কিন্তু দেখ হয়নি, কিন্তু যখন পিসিসি নিয়েছে তখন হয়ে গেছে। যেন মাথা থাকে, MnO2 শুধু অ্যালাইলিক আর বেনজাইলিককে করে, আর কাউকে ও করতে পারে না। আচ্ছা, এখানে আবার একটা বড় কোয়েশ্চেন তোমাদের জন্য দেওয়া হয়েছে, করবে প্র্যাকটিস। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাসিডিক নেচার অফ অ্যালকোহল অ্যান্ড এস্টারিফিকেশন। দেখ এটা খুব সিম্পল একটা জিনিস, তুই সবাই জানে অ্যাসিড, যে কোনো অ্যাসিড মেটালের সাথে রিঅ্যাক্ট করলে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে। ঠিক আছে, আর সল্ট বানায়। ঠিক আছে, তো আমরা একটা অ্যালকোহল নিয়েছিলাম, সোডিয়ামের সাথে হিট করেছি, দেখ একটা RO - Na+ একটা সল্ট বানিয়েছে, সঙ্গে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করেছে। এখান থেকে প্রমাণ হয়ে গেছে যে অ্যালকোহলেরও একটা অ্যাসিডিক নেচার আছে। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের সাথে করলেও তাই। ব্যাস, এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, অ্যাসিডিক স্ট্রেংথের কথা একটু আসি। ঠিক আছে, অ্যাসিডিক স্ট্রেংথ কীভাবে বুঝবি? অ্যাসিডিক স্ট্রেংথ বের করার সবথেকে ভালো উপায়, এটা তোকে মাথায় রেখে দিবি, 1 ডিগ্রির অ্যাসিডিক স্ট্রেংথ সবথেকে হাই, তারপরে 2, তারপরে 3। 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি। ঠিক আছে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে দেখ 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রির মধ্যে এখানে দেখ এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, তাহলে এই 1 ডিগ্রিটা হায়েস্ট অ্যাসিডিক স্ট্রেংথ হবে, এটা 2, এটা 3। এটা কেন হলো সেটাও তো একবার একটু বোঝার দরকার। হঠাৎ আমি বলে দিলাম হয়ে গেল, এরকম তো না, ম্যাজিক তো না। দেখ 1 ডিগ্রিতে যখন অ্যাসিডিক স্ট্রেংথ শো করবে, ও সবার আগে O- তৈরি করবে, সঙ্গে H+টাকেও ছেড়ে দেবে। ঠিক আছে, তাহলে এই O- স্টেবিলাইজ হতে হবে। দেখ 1 ডিগ্রিতে একটাই প্লাস আই, যখনই ও 2 ডিগ্রিতে যাবে দেখ ওর 2টো প্লাস আই, দুজন মিলে ইলেকট্রন ঠেলছে, এই নেগেটিভটাকে আরও বেশি করে বাড়াচ্ছে, এখানে একজন বাড়াচ্ছিল। আর যখন ও 3 ডিগ্রিতে গেল, ওরে বাপ রে বাপ, দেখ 3 জন, 1 2 3, তাহলে এটা তো খুব পরিমাণে বেড়ে গেল, খুব আনস্টেবল হয়ে গেল। তাহলে যদি আনস্টেবল হয়, ও কি OH ছাড়বে? ছাড়বে না। OHটা কি H ছেড়ে দেবে? ছাড়বে না তো। তাহলে 3 ডিগ্রি H+ ছাড়তেই চাইবে না, তাহলে ও সবথেকে লেস অ্যাসিডিক। আর এ মোটামুটি ইজিলি ছেড়ে দেবে, কারণ ও দেখবে যে ওর O- মোটামুটি স্টেবল, ইজিলি এটা ছেড়ে দেবে। ঠিক আছে, আচ্ছা এইভাবেই টেস্ট করবি এগুলোকে। এটাও দেখ এখানে রয়েছে, এই তিনটের মধ্যে তোকে বলতে বলেছে অ্যাসিডিক স্ট্রেংথ। দেখ কিন্তু এখানে দেখ, এখানে এইটাও 1 ডিগ্রি, বিও 1 ডিগ্রি, সিও 1 ডিগ্রি। দেন এবার কী করবো? এবার তাহলে কীভাবে ডিসাইড করবো? আর এইটা 2 ডিগ্রি, তাহলে এ যে সব থেকে লেস হবে এটা আমার কোনো কথা নেই, তাহলে এ সব থেকে কম। এবার বি আর সি এর মধ্যে তুই এবার O- করে বানিয়ে নে। দেখ এরকম করে এই OH আর এটাতে রয়েছে O-, H+ ছেড়ে দিলাম, তাহলে কী হয়ে গেল? O- হয়ে গেল। এবার প্লাস আইগুলো দেখ, এইখানে একটাই প্লাস আই, এখানে দেখ এ আবার এখানে একটা বাল্কি গ্রুপ নিয়ে বসে আছে, তো এখানে দুজন মিলে দিচ্ছে, এখানে অন্তত একজন দিচ্ছে, এখানে দুজন মিলে দিচ্ছে, এটাকে বেশি বাড়াচ্ছে, তাহলে এটা মোর আনস্টেবল বানাচ্ছে, তাহলে এটা লেস অ্যাসিডিক হবে, তাহলে দেখ বিটা লেস অ্যাসিডিক, সব থেকে হাইয়েস্ট অ্যাসিডিক সিটা হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এরপরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এস্টারিফিকেশন। আর কিছু কি রয়েছে একটু দেখে নিই, না আচ্ছা আচ্ছা এস্টারিফিকেশান এত কিছু, দেখ এটা খুবই সোজা। ঠিক আছে, এটা বেসিক্যালি তোর এটা একটা অ্যাসিড আর এটা একটা অ্যালকোহল। ঠিক আছে,
অ্যাসিড আর অ্যালকোহল। এই অ্যাসিড আর অ্যালকোহলের মধ্যে, ঠিক আছে, তুই একটা কী করবি, H+, ঠিক আছে, H+ আছে। যদি আমি একটা অ্যাসিড আর একটা অ্যালকোহলকে আমি অ্যাসিডিক মিডিয়ামের মধ্যে নিই, ঠিক আছে, সেটা এবার দেখ আমি বলে দিই আগে, ওটা অ্যাসিড হতে পারে, অ্যাসিড হতে পারে, অ্যানহাইড্রাইড হতে পারে, অথবা অ্যাসিড ক্লোরাইড হতে পারে। অ্যাসিড মানে আর সি ডাবল বন্ড OH, এ কী করবে, এর OH আর অ্যালকোহলের H নিয়ে চলে যাবে, জল হয়ে বেরিয়ে যাবে, আর এখানে একটা দেখ এস্টার তৈরি করবে। আর যখন আমি অ্যানহাইড্রাইড নিচ্ছি, এই OCOR ড্যাশ এইটা H+টা নিয়ে নেবে অ্যালকোহলের, নিয়ে একটা কী তৈরি করবে, আমার এস্টার তৈরি করবে। আর যখন অ্যাসিড ক্লোরাইড নেবো, এই ক্লোরিনটা H+ নিয়ে HCl হয়ে বেরিয়ে যাবে। এটা একটু বেসিক মিডিয়ামে নিতে হয়, এটা মাথায় রাখবি, ঠিক আছে, পিরিডিন বেসিক মিডিয়ামে নিতে হয়। আর সঙ্গে কী করবে, এস্টার তৈরি করে দেবে। এটা বেসিক মিডিয়ামে নেওয়ার কারণ হলো এই যে HClটা প্রডিউস হবে, ওটাকে নিউট্রালাইজ করে দেয়, ঠিক আছে, অ্যাসিড বেস ওটা নিউট্রালাইজ হয়ে যায়, তাই জন্য, আর কোনো কারণ নেই নেওয়ার, ঠিক আছে। এটাই হলো অ্যাসিড বেস মেকানিজম। এটা হয়তো মেকানিজমটা তোদের জানার দরকার নেই, বেকার, জাস্ট ওই জল বের করা যেটা ওরকম মনে রাখবি। আচ্ছা, এটা হচ্ছে রেট অফ, আচ্ছা এখানে রেট অফ এস্টারিফিকেশন যেটা রয়েছে, এটা মনে রাখবি যে রেট অফ এস্টারিফিকেশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রোফিলিসিটি, ঠিক আছে। ইলেকট্রোফিলিসিটি যত বেশি হবে রেট অফ তত বাড়বে, আর স্টেরিক ইনডেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে, ঠিক আছে। কার্বক্সিলিক অ্যাসিডের জন্য দেখবি ইলেকট্রোফিলিসিটি, আর অ্যালকোহল দিলে লিখবি স্টেরিক ইনডেক্স, ঠিক আছে। সেখানে মানে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, ঠিক আছে। তার মানে রেট অফ রিয়াকশন 1 ডিগ্রি সব থেকে হাই, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, ঠিক আছে। এগুলো অত তোদের দরকার নেই, এগুলো অত ডিটেলে তোদের জিজ্ঞেস করবে বলে মনে হয় না, ঠিক আছে। আচ্ছা, হাইড্রোলাইসিস অফ এস্টার রয়েছে এখানে, আর স্যাফোনিফিকেশন রয়েছে, ঠিক আছে। আমি একটা কথা বলে দিচ্ছি, এই ট্রান্সস্যাফোনিফিকেশন এইসব পড়ার কোনো দরকার নেই। তোমরা যেই নিট দিচ্ছ না, ট্রান্সস্যাফোনিফিকেশন এগুলো কোনো দরকার নেই পড়ার, ঠিক আছে, নো নিড টু ডু ইট। জাস্ট জানার জন্য রিভার্স এস্টারিফিকেশন, স্যাফোনিফিকেশন এগুলো পড়ার দরকারও নেই, জাস্ট জানার জন্য জেনে রাখ কী হয়, ঠিক আছে। দেখ, যদি আমি একটা এস্টার নিই, একে যদি আমি অ্যাসিডিক মিডিয়ামে দিই, ও আবার আমাকে একটা অ্যাসিড আর অ্যালকোহল ফেরত দিতে হবে, জাস্ট রিভার্স অফ এস্টারিফিকেশনে কী ছিল, অ্যালকোহল নিতাম আর অ্যাসিড নিতাম, অ্যালকোহল আর অ্যাসিড নেওয়ার জন্য আমার কী তৈরি হতো, আমার তৈরি হয়ে যেত তোর এস্টারকে এবার আমি ভেঙে অ্যাসিড আর অ্যালকোহল বানাচ্ছি, ব্যাস, আর কিছু না। আর এখানেও তাই রয়েছে, ওটা বাদ দে। আর স্যাফোনিফিকেশন হচ্ছে আমি যদি ওটাকে বেসিক মিডিয়ামে ভাঙি, এটা আমি অ্যাসিডিক মিডিয়ামে ভাঙছিলাম, বেসিক মিডিয়ামে ভেঙেও একই পাবো, ঠিক আছে। এটা জাস্ট একটা সল্ট তৈরি, এগুলো অত দরকার নেই, ঠিক আছে। এত ডিটেলে তোদের জিজ্ঞেস করবে না, যা পড়েছিস অনেক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটুকু রইলো।